টাঙ্গাইলে আসার পর থেকে একটা দিনও বের হওয়া হয়নি বাসায় থেকে। তো আজকে একটু বের হলাম বাসায় থেকে শহরের দিকে যাবো আম্মুকে সাথে নিয়ে। তো শহরে আরো কিছু কাজ আছে। যেহেতু বাসার কাজ চলতেছে তো ওইগুলার কিছু জিনিসপত্র কিনতে হবে। আর সাথে টুকিটাকি ঘরের জিনিসপত্রও কিনতে হবে, খাবার-দাবারও। তো এর জন্য আজকে আম্মুকে নিয়ে শহরে যাচ্ছি। তো শহরে গিয়ে কি করি, কোথায় যাই সবকিছুই থাকবে আজকের এই ভ্লগে। সো কথা না বাড়িয়ে চলো ভ্লগটা শুরু করা যাক। তো এই তো আমি আর আম্মু রেডি হয়ে বাসায় থেকে বের হয়ে পড়লাম। আর আরিবাকে হচ্ছে রেখে যাচ্ছিলাম আর রিয়ার কাছে। তো এখন আমরা সোজা চলে আসলাম আমাদের নতুন বাসার সামনে। তো ওই যে দেখো বাসার কাজ চলতেছে। আর বাসার সামনে এই আম গাছটাতে কিন্তু এবার অনেক আম আসছে। আর আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কাঁচা কাঁচা মাশাআল্লাহ। তো এখন হচ্ছে আমরা সোজা চলে যাব বটতলা বাজারে, ওইখান থেকে অটোরিকশা নিয়ে নিব। তো এইটা হচ্ছে আমার গ্রামের রাস্তা। এখন আমরা বটতলা বাজারে এসে তারপরে হচ্ছে একটা অটোরিকশা নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছিলাম শহরের দিকে। তো এইটা হচ্ছে আমার গ্রামের যে মেইন রোডটা ওইটা, এই রোড দিয়েই হচ্ছে সকল জায়গাতে যেতে হয়। আর এই যে দেখো ধান ক্ষেতগুলো, তো আমার গ্রামের ধানগুলো কিন্তু পেকে গিয়েছে। কিছু, কিছু ধান বাকি আছে। আর কিছু, কিছু ধান হচ্ছে পেকে গিয়েছে ক্ষেতের মধ্যে। তো এরপরে হচ্ছে রিক্সাতে বসে আমি সুন্দর, সুন্দর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর বিকেল বেলা যেহেতু বের হইছিলাম, অনেক সুন্দর লাগতেছিল সবকিছু মাশাআল্লাহ। আর অল্প, অল্প রোদও কিন্তু ছিল। এখন যেহেতু সন্ধ্যা হতে অনেক টাইম লেগে যায়। তো আমরা হচ্ছে ৪টার দিকে বের হইছিলাম। তারপরে শহরে এসে হচ্ছে আমরা সহজে চলে আসলাম দরজার দোকানে। এখানে হচ্ছে মূলত আসার কারণ এগুলো হচ্ছে প্লাস্টিকের যে দরজা, ওইখানে চলে আসছি ওই দোকানগুলাতে। এখান থেকে হচ্ছে আমাদের কিচেনের আর হচ্ছে ওয়াশরুমের জন্য দরজা কিনতে হবে। যেহেতু বাসার ভেতরে এখনো দরজা এগুলো লাগানো হয়নি। তো অনেক দরজার দোকানে গিয়ে অনেকগুলো দরজা দেখলাম। তারপরে হচ্ছে কিছু দরজা পছন্দ করলাম। তারপরে আবার চলে আসলাম টাইলসের দোকানে। যেহেতু টাইলসও লাগাতে হবে, তো এর জন্য এখানে এসে এই যে আম্মু ঘুরে, ঘুরে টাইলস পছন্দ করতেছিল যে কোনটা ভালো লাগবে। তো আমিও হচ্ছে আম্মুকে পছন্দ করে দিচ্ছিলাম। কোনটা ভালো লাগবে না লাগবে। আম্মু যেহেতু আমার পছন্দের উপর বেশি একটু গুরুত্ব দেয়, আমার আব্বু-আম্মু সবাই। তো এর জন্য আমিই আসলে পছন্দ করছিলাম। তো এখানে আসার পরে হচ্ছে কয়েকটা দোকান ঘুরে, ঘুরে দেখলাম। তারপরে হচ্ছে টাইলসও পছন্দ করে গেলাম। তো আজকে যেহেতু কিনবো না, আজকে দেখে গেলাম। হয়তোবা কালকে বা পরশু বা আরিবার বাবা হচ্ছে টাঙ্গাইলে আসলে তারপরে কিনতে যাব। তো আগে গিয়ে আমরা দেখে আসলাম যে দাম দর কেমন বা কেমন অবস্থা। তারপরে ওইখান থেকে সোজা আমরা চলে আসলাম টাঙ্গাইলের যে বিখ্যাত মার্কেট, ক্যাপসুল মার্কেটের সামনে। এখানে হচ্ছে এমন কোনো মানুষ নেই যে টাঙ্গাইলের এই ফেমাস জায়গাটা চিনবে না। এটা হচ্ছে ভিক্টোরিয়া রোড। তো এখানে এসে হচ্ছে মেইন কাজ হচ্ছে আমি ফুচকা খাবো। কারণ আমি তো ফুচকা প্রেমী মানুষ। ফুচকা আমার অনেক বেশি পছন্দ। তো তারপরে হচ্ছে আমি একা একাই ১ প্লেট ফুচকা খেয়ে নিলাম। আর হচ্ছে বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম। আম্মু যেহেতু ফুচকা খায় না, তারপরে হচ্ছে আম্মুকে নিয়ে সোজা চলে আসলাম একটা বইয়ের দোকানে। এখান থেকে হচ্ছে রিয়ার জন্য কিছু বই কিনতে হবে। তারপরে এখানে আসার পর রিয়ার জন্য বই কিনলাম। তারপরে হচ্ছে রিক্সা নিয়ে নিলাম। তারপরে রিক্সা থেকে দূরে দেখতে পেলাম আমবার। তো আমবার দেখার সাথে, সাথে আমার মনে পড়ল যে মেয়ের জন্য কেক নিয়ে নেই। তারপরে রিক্সা থেকে নেমে মেয়ের জন্য আমবার থেকে হচ্ছে ২ টা কেক নিয়ে নিলাম, পেস্ট্রি কেক। তারপরে আবার অটোরিকশাতে উঠে পড়লাম। এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো অটোরিকশাতে বসে হচ্ছে শহরের সবকিছু দেখছিলাম। মানে শহরে সবসময় এত পরিমাণে ভিড় থাকে। তারপরে ভিড় দেখতে, দেখতে হচ্ছে আমরা দিঘুলিয়ার দিকে চলে আসলাম। তো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো আর হচ্ছে ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিও এতটুকুই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।